আইটি সেন্টার থেকে হ্যাঁ, মোহাম্মদ ইমদাদুল হক বলছি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আশা করি আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা গত হ্যাঁ, থেকে হ্যাঁ, যে ক্লাসটা করেছিলাম এটা ছিল ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট ক্লাস ছিল আমাদের মূলত আমাদের সিলেবাস ভিত্তিক বা প্ল্যান যেটা আমরা আমাদের এই প্ল্যানটা আমরা আমাদের এই কোর্সে অ্যাপ্লাই করব। কিভাবে আমরা শূন্য থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আমাদের মার্কেটিং যে পলিসিটা ওইটা সহ এবং ডিটেইলস গাইডলাইনটা আমরা এখান থেকে পেতে পারি। ওই বিষয়টা নিয়ে আমরা মোটামুটি কালকে একটু উম, আলোচনা করেছিলাম, মানে প্ল্যানিংটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা আসলে মূলত কিভাবে আমাদের এই কোর্সটা শেষ করব আর আমাদের এই কোর্সে কি কি আমরা দেখেছি। তো আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস, যে ক্লাস থেকে আমরা আজকে আসলে কিছু ফেসবুকের বেসিক বিষয়গুলো শিখবো, যে বিষয়গুলো প্রত্যেকের জানা প্রয়োজন। আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তো যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাস থেকে আজকে আমরা শিখবো যে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে একটা ফেসবুক প্রোফাইল পর্যন্ত আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু ফেসবুকে মার্কেটিং করব, সুতরাং ফেসবুক সম্পর্কে আমাদেরকে এক্সপার্ট হওয়া লাগবে, ফেসবুকের কারিকুলাম সম্পর্কে আমাদেরকে ভালো করে জানা লাগবে এবং ফেসবুকের অ্যালগোরিদমটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যদি আমরা এই বিষয়গুলো ভালো করে বুঝি তাহলে আমাদের জন্য মার্কেটিংটা সহজ হয়ে যাবে, আমাদের জন্য কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, আজকে আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার, আমরা প্রত্যেকে এখানে আমরা যারা যারা আছি আমরা প্রত্যেকে আমাদের নামে 5টা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি আবার বলছি, আমাদের প্রত্যেকের নামে 5টা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্ট যেন কোনো ফেক না হয়। ফেক বলতে আকাশে আকাশ বাতাস সাগর এইরকম যেন না হয়। আপনার যে নাম আছে ওই নাম দিয়ে খুলতে পারেন, অথবা আপনার রিলেটিভ, ছোট ভাই ছোট বোন বা বাবা মা যে কারো নাম দিয়ে খুলতে পারেন, যেন মনে হয় যে না এটা একটা অথেন্টিক, এটা কারো নাম হতে পারে বা এটা কারো নাম আছে, এমন যেন আইডিয়া গুলা নাম হয়। আর কাজ হচ্ছে প্রত্যেকটা ফেসবুক আইডি খোলার পর ওই আইডিটা যখন আপনি কমপ্লিট করবেন, পেজ ক্রিয়েট করবেন, আমি আপনাকে এতগুলা বলার প্রয়োজন হচ্ছে যে আপনি এতগুলা থাকার পরে আপনি যে কোনো একটাতে যেন কন্টিনিউসলি কাজ করে যেতে পারেন। মনে করেন যে আপনি একটা অ্যাকাউন্ট ফেসবুক আইডি ক্রিয়েট করলেন, অনেকগুলো আপনারা জানি সবারই ফেসবুক আইডি এখানে আছে, থাকার পরেও আরো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। কেন খুলতে হবে আমি এই বিষয়টা সামনে একটু আলোচনা করব। যে আমাদের প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটি আইডি থেকে যেহেতু বলছি 5টা আইডি কথা, প্রত্যেকটি আইডি থেকে মিনিমাম একটি করে হলেও আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটা আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। তো ফেসবুক আইডি বিষয়ে আমি আরেকটু বলে নেই। যেহেতু ফেসবুক আইডি হচ্ছে একটা নর্মাল বিষয়, এটা মোটামুটি সবাই পারে, এই জন্য আমি ওই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না যে ফেসবুক আইডি ক্রিয়েট করে দেখানো আমি মনে করি এটা প্রয়োজন আছে। তবুও যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন এটা হচ্ছে আপনার ফেসবুক আইডিটাকে আমরা কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে নিয়ে আসতে পারি। মানে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড, মেইল অ্যাড্রেস সব কিছু একজন জানার পরেও আমাদের ফেসবুকে কেউ লগ ইন করতে পারবে না, ওইটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ঠিক আছে? ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো আমরা একটু দেখে নিই, দেখে নেওয়ার পরে আমরা আমাদের পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে ওই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আমি চলে যাচ্ছি আমাদের একটা আইডির কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয় ওই বিষয়টার উপরে। ঠিক আছে? চলে আসলাম ওই ওয়েবসাইট থেকে যাব। ঠিক আছে, তাহলে আমাদের অনেকগুলো ফিচার্স আমরা বুঝতে পারবো এবং আমাদের জন্য সহজ হয়ে যাবে বিষয়টা। যে আমরা সরাসরি অ্যাপস ইউজ না করে আমরা সাইট ইউজ করবো, যেরকম এখানে facebook.com/, আপনি আপনার ইউজার নেম দিলে কিন্তু এখানে চলে আসতে হবে। আচ্ছা, যে আমি এখানে চলে আসলাম, আপনারা ঠিক এখানে চলে আসবেন। এখানে আসার পর আমরা কিভাবে আমাদের ফেসবুকের সিকিউরিটিটা একটু স্ট্রং করব, কিভাবে আমরা আমাদের ফেসবুকের সিকিউরিটি একটু স্ট্রং করব, এটা এখন আমরা দেখব।
এখানে আসার পর আমরা দেখেন এখানে প্রত্যেকের মোবাইলে থাকা, যদি মোবাইল ইউজ করি তাহলে আমাদের প্রত্যেকের ফেসবুকে ঢোকার পর একটা কর্নারে, ডান পাশের কর্নারে একটা থ্রি ডট মেনু থাকবে। থ্রি ডট মেনু অথবা থ্রি লাইন, যে কোনো একটা থাকতে পারে। এটা নির্ভর করে মোবাইলের উপর এবং ডিভাইসের উপরে। থ্রি ডট মেনু অথবা থ্রি লাইন, এখান থেকে আপনি নাম থাকবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই অপশনগুলো আপনার আসবে। এই অপশনগুলো আসবে, এখানে আসার পর একটা পাবেন পার্সোনাল ড্যাশবোর্ড। পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পেজের ডিটেইলস বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। সরি, ফেসবুক আইডি ডিটেল বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখার পর আপনি, সরি, এখান থেকে আপনি চলে আসবেন সেটিংসে। থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডির একদম ডান পাশে উপরে কর্নারে আপনার ছবি দেওয়া থাকবে, অথবা ফেসবুক আইডি যে ইমেল, যে ইমেজটা দেওয়া আছে ওই ইমেজটা এখানে শো করবে। থ্রি ডট হোক বা থ্রি মেনু হোক, এখানে ক্লিক করবে। করার পর আপনাকে নিচে দেখা থাকবে সেটিংস এন্ড প্রাইভেসি, আপনি সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর এখানে আবার দেওয়া আছে একটা সেটিংস, আপনি ওই সেটিংস এ ক্লিক করবেন। এখানে সেটিংস এ ক্লিক করার পর আপনাকে কিছু জিনিস এখানে দেখাবে। দেখেন, দেখেন, সেটিংস এ ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে। একটু সময় নিচ্ছে লোডিং হওয়ার জন্য। এমন ইন্টারফেস আপনার এই যে মোবাইল থেকে ইউজ করলে জাস্ট শুধু এই বিষয়গুলো দেখতে পারেন। মোবাইল থেকে ইউজ করলে শুধু এগুলো দেখা যাবে, ঠিক আছে? কিন্তু এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন না, শুধু এগুলো দেখতে পাবেন আমরা মোবাইল থেকে যদি ইউজ করেন। তাহলে এখানে আসার পর দেখেন, এখানে দেওয়া আছে মোবাইলের আপনার ফেসবুক সিকিউরিটি ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? দেখেন, প্রাইভেসি চেকআপ, আমরা প্রাইভেসি চেকআপে দিলে আমরা আমাদের অনেকগুলো বিষয় এখানে দেখতে পারবো। আর প্রত্যেকটা প্রোগ্রামে, মানে প্রত্যেকটা ফাংশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে করে দেখবেন যে আসলে এখানে কি চাচ্ছে বা কি বলতেছে, ঠিক আছে? তখন আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে। দেখেন, এখানে হচ্ছে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার। এখানে কিছু প্রোগ্রাম আছে, এখানে আপনার সবগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর আমি মনে করতেছি যে ইউর ডাটা সেটিং ফেসবুক টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, যে দেখেন এখানে কি দেওয়া আছে, কিভাবে তোমার অ্যাকাউন্টটা সিকিউর করবে, এখানে বিষয়গুলো এখানে সব দেওয়া আছে, চেক আউট করতে পারবেন আপনি এখান থেকে। না গিয়ে আমি কি করলাম, ব্যাগে চলে আসলাম। দেখেন এখানে একটা বিষয় দেওয়া আছে, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, হচ্ছে ভেরিফিকেশন, বিভিন্ন প্রোগ্রাম এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। যেহেতু আমরা সিকিউরিটি পারপাস নিয়ে আলোচনা করতেছি, সেহেতু আপনি সিকিউরিটি চেক করবেন। সিকিউরিটি চেক করার পর আপনার সামনে একটা এমন ইন্টারফেস চলে আসবে। এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেওয়া থাকবে আপনার ফেসবুক আইডিটা দেওয়া থাকবে, এবং আইডির মধ্যে যে ছবিটা দেওয়া আছে সেটা থাকবে এখানে। আর নিচে দেওয়া থাকবে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা। যদি আপনার পেজের সঙ্গে বা আপনার আইডির সঙ্গে ইনস্টাগ্রামটা লিঙ্ক আপ করা থাকে, তাহলে আপনি নিচে ইনস্টাগ্রামেরটা দেখাবে। এখানে আসার পর দেখেন, আমরা বলছিলাম যে আমাদের কাজ হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করাটা, অন করা। আমরা কি আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবো, এটা আমরা এখানে আলোচনা করবো। আচ্ছা, দেখেন এখানে অনেকগুলো জিনিস দেখাচ্ছে, সিকিউরিটি, পার্সোনাল অ্যাকাউন্ট, ইয়ার ইনফরমেশন এন্ড পারমিশন, সবগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আমরা বলছিলাম সিকিউরিটি, এখানে আমরা ক্লিক করবো। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। দেখেন উপরে আছে চেঞ্জ পাসওয়ার্ড, মানে আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, আপনার আইডি যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা যদি আপনি পরিবর্তন করে নতুন করে একটা পাসওয়ার্ড দিতে চান, তাহলে আপনি কি করবেন, এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন আপনার টু ফ্যাক্টর কোথায় অন করতে যাচ্ছেন। যদি আইডিতে হয় তাহলে আইডিতে, যদি ইনস্টাগ্রামে হয় তাহলে ইনস্টাগ্রামে। আপনি ফেসবুক আইডি যদি ক্লিক করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখেন, প্লিজ রি এন্টার ইওর পাসওয়ার্ড। যেহেতু আমার এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে, সেহেতু আমারটা এখান থেকে এখন এই লেখাটা দেখাচ্ছে।
এখানে আপনার এখানে যদি এরকম লেখা দেখায় তাহলে আপনি এখানে এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করার পর আপনার তিনটা ঘর চলে আসবে। একটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, সরি, দুইটা ঘর চলে আসবে। একটা মোবাইল নাম্বার একটা ঘর দেওয়া থাকবে, আর একটা হচ্ছে পাসওয়ার্ডের ঘর দেওয়া থাকবে। আপনি সিস্টেম গুলা অন করে করে দেখে নিতে পারেন। আমরা প্রয়োজনে ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অন করতে হয় এমন একটা শর্টস ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে দিব আমাদের এই ইয়েতে, লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। ওই কিভাবে টু ফ্যাক্টরটা অন করতে হবে এটা দেখে নেবেন। যেহেতু এই আইডিতে টু ফ্যাক্টরটা অন করা আছে সেহেতু এখান থেকে আমি আপনাদেরকে প্রপারলি দেখাতে পারছি না। দেখেন সেভ লগইন মানে আপনার এই অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে এবং সেভ করা আছে। এখানে ক্লিক করলেন আপনি সবগুলো ডিভাইসের ইনফরমেশন এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, সবগুলা। এই যে এটা দেওয়া আছে, এটা আমি যদি রিমুভ করতে এখানে রিমুভ ক্লিক করলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা টোটাল পাঁচটা ইউজ করা হয়েছে। দেখেন দিস ব্রাউজার, আমি যে ব্রাউজার দিয়ে ক্রোম ইউজ করি, ক্রোম দিয়ে দুইটা মোবাইলে দুইটা ডিভাইসে আমার এটা লগ ইন করা আছে। ঠিক আছে, এবং আদার্স ডিভাইসে অন্য ব্রাউজার দিয়ে আরো তিনটা জায়গাতে কি করা আছে, লগ ইন করা আছে। এইচ দিয়ে করা আছে, হচ্ছে এফএলবি দিয়ে করা আছে। যাই হোক এগুলা দিয়ে আমার এখানে করা আছে। আমি মনে করছি যে সবগুলো আমি জানি এবং বুঝি, সবগুলো আমার প্রয়োজন, এই জন্য এখান থেকে আমি আর রিমুভ করলাম না। ঠিক আছে, আমি আবার চলে আসলাম আমার জায়গাতে। তাহলে আমরা বলেছিলাম যে ওকে, আমরা আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং কথা শোনা যাচ্ছে। ওকে, যাই হোক আমরা আবার বলছিলাম আপনার টু ফ্যাক্টরটা অন করার জন্য। ঠিক আছে, কিভাবে অন করতে হয় আমরা দেখছি। দেখার পর এখন আমরা দেখবো যে টু ফ্যাক্টরে আসলে আমাদের কোন কোন, আমাদের যে ফেসবুক আইডিটা আছে ওখানে কোন কোন পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড গুলো একটু স্ট্রং হয়, আমরা ওই বিষয়গুলো একটু দেখে নিই। ঠিক আছে, দেখেন আমরা যদি কোনো পাসওয়ার্ড দিই কোনো কিছুতে, তখন আমাদের যে বিষয়গুলো পাস খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে, দেখেন প্রথমে আমি একটা লেটার দিলাম, নাম হোক বা যাই হোক, আমি প্রথমে একটা লেটার দিলাম। আমি মনে করেন যে প্রথমে লিখলাম আবুল। লেখার পরে দেখেন আমি এখানে স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি কিভাবে। ঠিক আছে, আবার লিখলাম, লেটার দিলাম, তারপর হচ্ছে সংখ্যা দিলাম। আমি 1 2 3 4 নিজের মতো করে একটা সংখ্যা দিবেন। কেউ জন্ম তারিখ দেয়, তারপর হচ্ছে কেউ তার কোনো একটা ওই যে তারিখ তার খুব প্রিয় তারিখ বা যে তারিখ তার খুব প্রয়োজনীয় তারিখ, মানে মূল কথা হচ্ছে যে জিনিসটা শেষ সহজে মনে রাখতে পারে এরকম একটা কিছু দিব। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে আপনার অ্যাঙ্কর ট্যাগ আছে ট্যাগ গুলো দিবেন। এখানে এটা দিতে পারেন, তারপর হচ্ছে আপনি এইগুলো দিতে পারেন, তারপরে এগুলো দিতে পারেন। মানে মূল কথা হচ্ছে আপনি যে কোনো একটা দিবেন, দেওয়ার পর আপনি কয়েকটা সংখ্যা দিবেন। সংখ্যা তো দিয়েছেন। তারপর হচ্ছে আপনি কয়েকটা যে প্রশ্নবোধক চিহ্ন আছে বা এরর চিহ্ন আছে, মানে মূল কথা হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডে যেন একরকম জিনিস না থাকে। পাসওয়ার্ড তিন চার ধরনের জিনিস রাখার চেষ্টা করুন, তখন আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। ইভেন আমরা যখন পাসওয়ার্ড দিই তখন তো ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে এটা কি উইক পাসওয়ার্ড নাকি স্ট্রং পাসওয়ার্ড। যদি আমাদেরকে স্ট্রং পাসওয়ার্ড হয় তখন আমরা এটা দিয়ে দিব, যদি উইক পাসওয়ার্ড হয় তখন এটা আমরা দিব না, কারণ আমাদের নিচে এটা অলরেডি শো করে দেখাচ্ছে আমাদেরকে এটা কি স্ট্রং পাসওয়ার্ড নাকি উইক পাসওয়ার্ড। ওকে, যাই হোক তারপর হচ্ছে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। এখন আমাদের, আমরা আগে দেখে নেব যে পেজ আসলে আমাদের কি প্রয়োজন, মানে পেজ আমাদের দরকার কেন। আমরা পেজ কেন ক্রিয়েট করব এটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে। দেখেন পেজ হচ্ছে,
ফেসবুকের পেজ হচ্ছে ফেসবুকে বিজনেস করার বা কোনো কাজ করার সবচাইতে সহজ এবং গুরুত্বপূর্ণ মাধ্যম। এটা ছাড়া আপনি আপনি যদি মনে করেন যে আপনি আপনার যে আইডি আছে ওই আইডি দিয়ে আপনি সব কাজ করে ফেলতে পারবেন, তাহলে হচ্ছে আপনার ভুল ধারণা। ঠিক আছে? কারণ হচ্ছে আইডি আপনার থাকলেও আপনি এক আইডি দিয়ে সব কাজ করতে পারবেন না। ঠিক আছে? তার জন্য আপনার প্রয়োজন আছে একটা পেজ ক্রিয়েট করার জন্য। এই পেজটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, কারণ হচ্ছে পেজের আপনার রিচ বেশি হয়, পেজের সঙ্গে বিভিন্ন বেশি মানুষের এঙ্গেজ হওয়া সম্ভব। পেজ দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, অনেক কমেন্টস করতে পারবেন, অনেক পোস্ট করতে পারবেন, যেগুলো আপনি আপনার আইডি দিয়ে করতে পারবেন না। আপনি অনেকগুলা আপনার আইডি দিয়ে একটা না 4-5টা কমেন্ট যখন করবেন তখন আপনার আইডিতে সমস্যা দেখা দিতে পারে, কিন্তু যখন পেজ থেকে এই কাজগুলো করবেন তখন আর সমস্যা হওয়ার কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে? তাছাড়া পেজ আর পেজের সঙ্গে আপনি আপনার ফেসবুকের সঙ্গে হয়তো বা 5-6 হাজার মানুষের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন। যদি আপনি এটাকে পেজে কনভার্ট করে নেন তাহলে আপনি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষের সঙ্গে যুক্ত হতে পারবেন। এর জন্য যে আমাদের পেজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখানে আসার পর যারা মোবাইল থেকে ইউজ করেন তারা ঠিক আগের মতো করে ডান দিকে যে থ্রি ডট মেনু আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পেজ নামে এরকম জিনিসগুলো আসবে। এখানে একটা পেজ নামে একটা অপশন আছে, পেজ নামে দেখেন তো। এখানে আমার নাম দেওয়া মানে আইডি নাম দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে ফ্রেন্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড, ইভেন্ট, গ্রুপ, মার্কেটিং, অ্যাডস, এখানে অনেকগুলো দেওয়া থাকবে। এখান থেকে দেখবেন কোথায় পেজ দেওয়া আছে। পেজ আমি এখানে জাস্ট কি করব কি, যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল পেজ। ঠিক আছে? ক্রিয়েট এ নিউ প্রোফাইল পেজ আমি ক্লিক করব। ক্লিক করার পরে বলছে দেখেন পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ। তাহলে এটা আমি করবো পাবলিক পেজের জন্য। ঠিক আছে? পাবলিক পেজ করতে হলে কি করতে পারবো, বলছে গেট অ্যাডভান্স প্রফেশনাল টুলস এগেইনস্ট টুলস অফ আদার্স। ঠিক আছে? আপনি এখান থেকে করতে পারেন। এখান থেকে করার পরে আপনি নেক্সটে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে এরকম জিনিসগুলো দেখাবে। আপনি জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাকে এখানে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখানে দেওয়া আছে পেজের নাম, মানে যে পেজটা হচ্ছে এই পেজটার মতো আপনি কোন নামে ক্রিয়েট করতে চান, মানে আপনার কি নাম দিতে চান পেজটাতে। অনেকে আছে তার পার্সোনাল নাম দেয়, অথবা হচ্ছে সে তার বিজনেসের নামে পেজটা সে বলে। তো যে নামে দেখ না কেন ঠিক পেজটা এইভাবেই আপনি তৈরি করে নেবেন। এখন মোবাইল থেকে যদি আপনার পেজটা দেখা হয় তাহলে মোবাইল থেকে ঠিক এরকম ভাবে আপনার পেজটা দেখাবে। এটা একটা মোবাইল আমরা যদি মনে করি তাহলে মনে করেন যে পেজের নাম আমরা একটা নাম দিলাম। ঠিক আছে? আমরা যে কোনো একটা নাম দিলাম, আমি আমার নামে দিলাম, আপনারা আপনাদের যে নাম আছে ওই নাম অনুযায়ী আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি দিলাম এমডি। যে কোনো একটা নাম দিয়ে দিলাম, আমি মনে করেন যে দিলাম সামাদ। আমার নামে অনেকগুলো পেজ আছে এর জন্য আমি এটা আমার নামটা দিয়ে আমি এটা দিলাম সামাদ। মনে করেন যে এই যে রেড মার্ক সবুজ দাগ আসছে, মানে হচ্ছে এই নামটা ফেসবুকে আমার কাছ থেকে নিবে। ক্যাটাগরি আমি এখান থেকে দিব পাবলিক। দেখি কি কি দেওয়া আছে এখান থেকে, পাবলিশার, পাবলিক ইনফল, এখানে অনেক জিনিসগুলো আপনি দিতে পারবেন। ঠিক আছে? আমি এখান থেকে দিব পাবলিক ফিগার কি আছে, পাবলিক ফিগার দেয় কিনা, তখন তো এটা দেওয়ার কথা না। বুঝছো? দিলাম ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটর দিয়ে আমি কি করলাম, এটা নিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার একটা বায়ো দিবেন। পার্সোনাল পেজ, এখানে আপনার আপনার মতো করে যা এসে সব লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখানে যে পেজ মানে এই পেজটা যে কারণে তৈরি করা হবে, এটা ওই কারণটা শর্ট এখানে লিখবেন শর্টলি, যেন মানুষে আসলে এখানে বুঝতে পারে যে এটা হচ্ছে ওই রিলেটেড একটা পেজ। ঠিক আছে?
এখানে সব থাকার পরে এটা লেখার পরে এখানে ভিউটা কেমন আসবে সব এখানে দেখাচ্ছে। এমডি সামাদ, ইটস মাই পার্সোনাল পেজ, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর দেখি আমাদেরকে কি দেখায়। ওকে, পেজটা হয়ে গেছে। এখন যাচ্ছে ওয়েবসাইট। এখন কি আমার কোনো ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট? যেহেতু আমার এটা নাই, আমি এখানে কিছু দেবো না। এখানে ফোন নাম্বার চাচ্ছে, ঠিক আছে। ফোন নাম্বারটা আমি দিয়ে দিব, কারণ ফোন নাম্বারটা পেজে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। ইচ্ছা করে আপনি না দিতে পারেন, কিন্তু দেওয়াটাই ভালো। ইউএস দেওয়া আছে, আপনি এখানে বিডি লিখে দিবেন। এটা হচ্ছে বাংলাদেশের, এই যে বাংলাদেশ আসছে। এখানে কি করবেন আপনারা আপনাদের মতো করে, এখানে যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আমি নাম্বারটা এখানে দিলাম না, এটা হচ্ছে মেইল। আপনি আপনার যে মেইল অ্যাড্রেস আছে ওই মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, অ্যাড্রেস অ্যাড্রেস সব আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে জিপ কোড। জিপ কোডটা হচ্ছে যেটাকে আমরা বলি পোস্ট অফিস কোড। যেটাকে পোস্ট অফিস কোড বলি, ওইটাই হচ্ছে জিপ কোড, ঠিক আছে। যদি আপনি আপনার পোস্ট অফিস কোড না জানেন, তাহলে আপনি যে এলাকায় আছেন ওই এলাকার নাম লিখবেন, মনে করেন যে ঢাকা পোস্ট কোড। গুগলকে জিজ্ঞেস করুন, গুগলে দিয়ে দিব। আচ্ছা, গুগলকে আপনি জিজ্ঞেস করেন যে ঢাকা পোস্ট কোড গুলো এখানে দিয়ে দিচ্ছি, ঢাকার কোন এরিয়ার পোস্ট কোড কি, এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। আপনি আপনার প্রয়োজনে যে এরিয়াটা আছে এখান থেকে আপনি জিপ কোডটা নিতে পারবেন। তো এখানে জিপ কোডটা বসায় দেবেন। আপনি যে বিজনেসটা স্টার্ট করছেন বা যে পেজটা আপনি খুলতে যাচ্ছেন, এটা কখন খোলা থাকবে এবং কখন বন্ধ হবে, আপনি এই সময়টা ওখানে দিতে পারেন। এই যে নো আওয়ার্স অ্যাভেলেবেল বলছে। আপনি যখন এটা দিবেন, তখন ওরা দেখতে পাবে না যে আপনি কখন খোলা আছে, মানে আপনি কখন অ্যাক্টিভ আছেন নাকি অ্যাক্টিভ নাই, এটা তারা কখনো দেখতে পাবে না। এটা কিন্তু রেড মার্কের মতো না, এটা হচ্ছে আপনার জাস্ট দোকানের কথা এখানে বলা হচ্ছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বলছে যে ফেস মানুষ কিভাবে জানবে যে আপনি এখানে আছেন নাকি নাই, বা দোকানটা খোলা আছে নাকি খোলা নাই। যদি আপনি এটা বলেন যে নো আওয়ার্স অ্যাভেলেবল, মানে এখানে আপনার কোনো টাইম টেবিল নাই, এটা হচ্ছে এরকম অবস্থা। আবার একটা হচ্ছে যে অলওয়েজ ওপেন, মানে সব সময় খোলা থাকে দোকান, এই যে যার 24 ঘন্টা বলে, সব সময় খোলা থাকে। আর একটা হচ্ছে ওপেন এট শিডিউল আওয়ার্স, মনে করেন যে অনেক সময় আছে যে আমি শুক্রবার, যেটা আমরা বেশিরভাগ খেয়াল করে ডাক্তারদের বেলায়, যে শুক্রবার কখন খোলা হয়। মনে করেন শুক্রবার কেউ খোলা হলো যে মনে করেন সকাল 8টা, 8টা খোলা হলো, আর ক্লোজ হলো মনে করেন যে বিকাল 5টা, বিকাল 5টা, 5টা, ঠিক আছে। মানে ওপেনিং ডেট, ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম ঠিক এরকম ভাবে 7 দিন সময় দেওয়া আছে। আপনি এখানে 7 দিন 7 দিনের মতো করে শিডিউল করে বসতে পারবেন, বসাতে পারবেন। যদি মনে করেন যে না এটা প্রয়োজন নাই, আপনি একবার এভাবে প্রতিদিন, আমি আর দেখাইলাম না, লিখতে পারবেন, ঠিক আছে। আবার পাশে একটা নোটও করতে পারবেন প্রয়োজনে, ঠিক আছে। মনে করেন যে সকালে 8টা থেকে 5টা, আবার রাত্রে মনে করেন যে 10টা থেকে 12টা। এটা আপনি আপনার মতো করে সবকিছু ম্যানেজ করে নিতে পারবেন, ঠিক আছে। আমি এটা দেখাইলাম না, এখানে আমি জাস্ট কেটে দিলাম। কেটে দিয়ে আমরা সবসময় খেয়াল রাখবো, যদি আমাদের বিজনেসটা একটু ব্রড মাইন্ডেড করতে চাই, একটু বড় করতে চাই, তখন আমরা অলওয়েজ ওপেন দিয়ে রাখবো সবসময়, অলওয়েজ ওপেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে আসার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে আরো কয়েকটা স্টেপ দেখাবে, আরো কয়েকটা ইন্টারভিউ আমাদেরকে নিয়ে যাবে। দেখি আমরা পরে কি চাচ্ছি আমাদের কাছে। ওকে, আমাদের এখান থেকে ফোন নাম্বার ছাড়া আমাদেরকে তারা নেক্সট স্টেপে নিচ্ছে না, ঠিক আছে। একটা ফোন নাম্বার আমাদের কাছ থেকেও তারা দেখে নিয়ে কিনা, মিলিটারি ছাড়া আমাদেরকে নিয়ে নিছে। এখন কথা হচ্ছে যে এর প্রোফাইল পিকচার এন্ড কভার ফটো। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, প্রোফাইল পিকচার হচ্ছে, যেহেতু এটা আমরা একটা বিজনেস পেজ করতেছি, বিজনেস পেজ, তাহলে প্রোফাইল পিকচার হচ্ছে ওই যে মানে বিজনেসটা আছে ওই বিজনেসের একটা লোগো। প্রত্যেকটা বিজনেসের একটা করে লোগো আছে, আর একটা করে স্লোগান আছে, সবসময় খেয়াল রাখতে হবে। তো প্রোফাইল পিকচার হবে ওই বিজনেসের লোগো, আর কভার পিকচার হবে ওই বিজনেসের যে কাভারেজটা। কাভারেজ হচ্ছে মানে ওই বিজনেসটা কি সম্পর্কে, যাতে মানুষ একটা পিকচার দেখলে যেন বুঝতে পারে যে এই বিজনেসটা হচ্ছে এই, তারা এই করে, ঠিক আছে। তো প্রোফাইল পিকচার এন্ড কভার ফটো এটা আমি এখন দিচ্ছি না, আমি এটা পরবর্তীতে আমরা গ্রাফিক্স থেকে কিভাবে আমাদের এই যে লোগো কিভাবে তৈরি করতে হয় ওই ক্লাসটা করে, তারপর আমরা এখান থেকে কি করবো, একটা করে ফটো বা কভার ফটো তখন আপডেট করবো আমরা। এবং আপাতত ওই প্রোফাইল পিকচার এবং কভার ফটো ছাড়াই আমরা পেজটা কমপ্লিট করি, এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে,
ঠিক আছে, এখন চাচ্ছে যেহেতু এটা প্রফেশনাল ভাবে আমরা তৈরি করতে যাচ্ছি পেজটা, তখন তারা যাচ্ছে যে বলতেছে যে আপনার যে পেজটা আছে ওই পেজটাকে আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে কানেক্ট করে দেন। ঠিক আছে, যদি হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে কানেক্ট করতে হয় তাহলে সবচাইতে ভালো হয়। আমি এখন চাচ্ছি না যে ফেসবুকের সঙ্গে এই এই পেজের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট হোক, সো আমি স্কিপ করে দিলাম। তারপর হচ্ছে দেখা করছে তোমার যে অডিয়েন্স আছে, তোমার যারা শ্রোতা আছে ওদের কিন্তু আপনি অনেক বড় করতে চান, যে আপনার অডিয়েন্স তৈরি করতে চান, তাহলে আপনি এখান থেকে ওদেরকে ইনভাইট করতে পারেন। আপনি ইনভাইট করার প্রয়োজন মনে না করেন, তারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে আপনি এখানে যেভাবে আছে সেভাবে সেভাবে তাকে আপনি জাস্ট টানে ক্লিক করে দিবেন, মোটামুটি আপনার একটা পেজ দাঁড়িয়ে গেছে। এখন এখন আপনি এই পেজটাকে আরো কাস্টমাইজ করবেন, এটাকে আরো প্লট করবেন, এটাকে আরো বড় করবেন, আরো অডিয়েন্স তৈরি করবেন। এই পেজটাকে নিয়ে মূলত আমরা সামনে আগাবো। এই পেজ থেকে আমরা কিভাবে একবারে এই ইনকাম পর্যন্ত নিয়ে যেতে পারি ওই বিষয়টা আমরা এখান থেকে দেখে নিব। ক্লোজ দিয়ে দিবেন জাস্ট। এই হচ্ছে মোটামুটি পেজের একটা ভিউ। এখানে কাভার ফটো আমরা তৈরি করব, আমরা এওয়া থেকে শিখবো, ক্যানভা থেকে শিখবো আগামী ক্লাসে। এবং এখানে একটা কি শিখবো, এখান থেকে শিখবো একটা লোগো তৈরি করতে হবে। ওই বিষয়গুলো আমরা এখান থেকে শিখে তারপরে এটা আমরা এখান থেকে আপলোড করে দিব। দেখেন আমরা সে আপনার পেজের যে অবস্থা, এই পেজের অবস্থা এখন হচ্ছে ফেয়ার, মানে ভালো না। পেজের অবস্থাটা আপনাকে এক্সিলেন্ট করতে হবে। এখানে কয়েকটা স্টেপ আছে, ওই স্টেপ যখন আপনি অতিক্রম করবেন তখন আপনাকে এক্সিলেন্ট শো করবে। আমরা এই পেজটাকে আরেকটু কাস্টমাইজ করব, ভালোভাবে কাস্টমাইজ করব। ওই কাস্টমাইজটা করার জন্য আমাদেরকে আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে আমাদের এই পেজটা একটু ভালোভাবে কাস্টমাইজ কিভাবে করা যায় এবং বাকি বিস্তারিত বিষয়গুলো আমরা আগামী ক্লাস থেকে শিখবো ইনশাল্লাহ।